রাজবাড়ি ও রানীর গাজনের গল্প শেষ করে ফিরে এলাম রাজবাড়ি সংলগ্ন জঙ্গলগড়ে। এই জঙ্গলগড়ে অধিষ্ঠান করতেন দেবী বাসুলী। দেবী বাসুলীর স্বপ্নাদেশ পেয়ে সামন্তরাজ তৈরি করেন বাসুলী মন্দির। বর্তমানে মন্দিরের ধ্বংসাবশেষ আজও লক্ষ্য করা যায়। দেবী বাসুলীর সাথে ছিলেন মা লক্ষ্মী, তারও মন্দির আজ আর নেই। প্রমাণ হিসাবে রয়েছে মন্দিরের ধ্বংসাবশেষ। নবমীর দিনে বাসুলী মন্দিরে শাকবলির আগে এই স্থান থেকে গর্জে ওঠে কামান। জঙ্গলগড়ের মন্দির কিভাবে ধ্বংস হলো তার ইতিহাস আজও খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন বিষাক্ত সরীসৃপ, হরেক রকম টিয়া পাখিদের বাস এই জঙ্গলগড়ে। আরেকটা বিষয় বলি, বর্তমানে ছাতনা জঙ্গলগড়, রাজবাড়ি ও বাসুলী মন্দির চিত্রশিল্পীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবার চলে এলাম রানী আনন্দকুমারীর হাতে সৃষ্টি পঞ্চরত্ন বাসুলী মন্দিরে। ঊনবিংশ শতকের শেষ দিকে রানী আনন্দকুমারী নির্মাণ করলেন টেরাকোটা শিল্পশৈলীর অপরূপ এক পঞ্চরত্ন বাসুলী মন্দির। পঞ্চচূড়া বিশিষ্ট এই মন্দিরে লক্ষ্য করলেই দেখা যায় অসংখ্য নকশা। চুনসুরকির অসাধারণ এই মন্দিরে অধিষ্ঠান করেন দেবী বাসুলী, যিনি রাজবাড়ির কুলদেবী। একটু ভুল বললাম, মা বাসুলী শুধু রাজবাড়ির নয়, উনি সামন্তভূমের অধিষ্ঠাত্রী দেবী। বাসুলী মন্দিরকে বারবার বিভিন্নভাবে তুলে ধরছি আজ। দেখুন মায়ের মন্দির। রানী আনন্দকুমারীর কাঁধে খুব কম বয়সেই দায়িত্ব এসে পড়ে। তার বিশেষ কারণ ছিল। পঞ্চরত্ন বাসুলী মন্দিরে কিছু কিছু নকশা আজ আর নেই। রানী আনন্দকুমারীর সৃষ্টি এই পঞ্চরত্ন মন্দির এক বিরল বিস্ময় বলা চলে। রানীর গাজন উপলক্ষে মন্দিরে রঙের প্রলেপ পড়ছে। এবার মাকে দর্শন করুন। আদ্যাশক্তি মহামায়া দেবী বাসুলী, কালো কষ্টিপাথরের দেবী মূর্তি, শাক্ত দেবী মা বাসুলী। মা পূজিতা হন বড়ু চণ্ডীদাসের বংশধরদের হাতেই। দেবী দ্বিভুজা, এক হাতে তরবারি, অন্য হাতে রক্তের বাটি। মা রাজবাড়ি তথা সামন্তভূমের কুলদেবী। রাজবাড়ির দুর্গাপূজার অনেক আগে থেকেই দেবী পূজিতা হন জঙ্গলগড়ের বাসুলী পীঠে। সরকারি সহযোগিতায় বাসুলী মন্দিরে একটি তোরণ তৈরি করা হয়েছে। ফাইবারের অসাধারণ দুর্গামূর্তি, মায়ের বাহন সিংহ এবং দেবাদিদেব মহাদেবকে তৈরি করেছেন পুরুলিয়ার বিখ্যাত শিল্পী রাজা সূত্রধর। মন্দিরের পাশেই রয়েছে মায়ের রন্ধনশালা এবং ইঁদারা। এই ইঁদারার জল থেকেই মায়ের রান্না হয়। সামন্তরাজকে দেবী নির্দেশ দিয়েছিলেন যে সর্ষে দিয়ে কাঁচা মাছ এবং ভাত প্রতিদিন নিবেদন করতে হবে। আজও সেই নিয়মের অন্যথা হয়নি। ভাত, ডাল, তরি তরকারি, কাঁচা মাছ, পায়েস প্রতিদিন মাকে নিবেদন করা হয়। আপনারা চাইলে সেই অমৃতের স্বাদ নিতেই পারেন। আপনারা পরিবার নিয়ে আসুন, মায়ের অমৃত প্রসাদ খেয়ে যান। শেষ করলাম আজকের ভিডিও। ভালো লাগলে একটু শেয়ার করে দিও। বাই, সকলে ভালো থেকো।